একটা বিষয় কি বিচার প্রক্রিয়া খুব যদি তাড়াহুড়ো করতে যায় তো অবিচারের আশঙ্কা থাকে। আমি আবারও একটি কোশ্চেন করতে চাই যে সবকিছুতে একটি ধোঁয়াশা মনে হয় কিনা? আপনার জুলাই সনদ দীর্ঘদিন ধরে বেশ কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করেছি যে তর্ক বিতর্ক বা বৈঠকের মধ্য দিয়ে এগিয়ে গেছে, আবার বৈঠক বসছে, আবার হয়তো বসবে, সবকিছু মিলে একটি অনিশ্চয়তা বা ধোঁয়াশা কোনো অনিশ্চয়তা নাই। আমরা চাই না যে একটা জিনিস খুব তাড়াহুড়োও হোক। একটা জিনিস প্রপারলি ডিবেট হয়ে করা উচিত, অ্যাডপ্টেড হওয়া উচিত। সবাই মিলে এটার প্লাস কি, এটার মাইনাস কি, এটা নিলে আমার কি সমস্যা তৈরি হতে পারে, আর না নিলেই বা আমার কি সমস্যা তৈরি, এগুলা সবাই মিলে এটা ওয়ার্কআউট করে দেন এটা নেওয়া উচিত। কিন্তু আপনি বললেন আমি অ্যাডপ্ট করে নিলাম কোনো দিকে না চিন্তা করে, সেটা তো ভালো না। আমার মনে হয় এটা বিষয়ে যত বেশি ডিসকাশন হবে সেটা সবার জন্য মঙ্গল। রাজনৈতিক দলগুলোর মধ্যে পিআর পদ্ধতির যেমন দাবি রয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি রয়েছে, একই সঙ্গে বিচার প্রক্রিয়ারও দাবি রয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের যে বিচার প্রক্রিয়া খুব ভালোভাবে হচ্ছে। আপনারা দেখছেন এটা খুব একটা ভালো জায়গায় স্টেজেও এসছে। আমরা মনে করি যে সামনে এই বিচার প্রক্রিয়াটা একটা ভালো দৃশ্যমান আপনারা প্রোগ্রেস আরও দেখতে পাবেন। একটা বিষয় কি বিচার প্রক্রিয়া খুব যদি তাড়াহুড়ো করতে যায় তো অবিচারের আশঙ্কা থাকে। হ্যাঁ, তখন ওইটা আর বিচার থাকে না। আমরা চাই না যে এই আশঙ্কাটা তৈরি হোক। আমরা চাই বিচারিক প্রক্রিয়ায় আমরা কোনো ধরনের কোনো হস্তক্ষেপ করব না। আর অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও চাই যে বিচার প্রক্রিয়া যাতে স্লো ডাউন না হয়ে যায়। আমরা মনে করি যে এটা আন্তর্জাতিক মান বজায় রেখে কত দ্রুত এই বিচারটা হওয়া যায় সেটাই আমাদের লক্ষ্য, এবং সেটা হচ্ছে। এই বিষয়গুলো অস্থিরতার কোনো সুযোগ নাই। আপনি যদি অস্থিরতা করেন, আপনি যদি প্রেশার তৈরি করেন, এতে অবিচারের আশঙ্কা থাকে। তখন আর পুরো ইন্টারন্যাশনাল ফলে দেখেন আপনি যে কাজটা করছেন যে যারা জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে তো বিচারটা, তাদেরকে সুবিচার প্রদান করাটা এটা আমাদের সবারই একটা দায়িত্ব। সেই জায়গাটায় যাতে নষ্ট না হয়, বিদেশি একটা হিউম্যান রাইটস গ্রুপ এসে যাতে না বলে যে না তুমি ওর প্রতি অবিচার করেছো, এইটা যেন বলার সুযোগ না হয়। যেটা শেখ হাসিনার আমলে অহরহ হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে তাদেরকে জুডিশিয়াল মার্ডার করেছো তুমি। এই কথা যেন আমাদের এই গভর্নমেন্টের সময় না শুনতে হয়।